ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির পরমাণু স্থাপনায় হামলা চালানোর ঐতিহাসিক সুযোগ এসেছে ইসরায়েলের জন্য, এমনটাই মনে করছেন পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা বলছেন, তেল আভিভ তেহরানের প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলার কড়া জবাব দেবে, তাতে কোনো সন্দেহ নেই। এমনকি ভূগর্ভস্থ বাংকারে এ বিষয়ে বৈঠক করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। কত দ্রুত ইসরায়েল পাল্টা আঘাত হানে সেটাই এখন দেখার বিষয়। কারো কারো আশঙ্কা, এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। তাতে ইসলামিক রিপাবলিক অব ইরানের চূড়ান্ত পতন হতে পারে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যা এবং সবশেষ লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে টার্গেট করে ব্যাপক বোমা হামলায় নির্মূল করা, সব মিলিয়ে অনেক ঋণ জমা হয়ে গিয়েছে বলে মনে করছিল তেহরান। সেই দেনা চুকিয়ে ফেলতে মঙ্গলবার রাতে চিরশত্রু ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দ্রুত গতির শতাধিক ব্যালিস্টিক মিসাইল ছুটে যায়। আমেরিকা ও ইসরায়েল এমন হামলার জন্য প্রস্তুত ছিল, এমনকি এবিসি নিউজ বলছে এবারও ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা আগেই তেল আভিভকে সতর্ক করেছে ওয়াশিংটন। তার মানে আয়রন ডোম সহ আকাশ প্রতিরক্ষায় যাবতীয় ব্যবস্থা সেরে নেয় আইডিএফ। কিন্তু এত কিছুর পরও ঝুঁকি না নিয়ে ভূগর্ভস্থ বাংকারে ঠাঁই নেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি মন্ত্রিসভা। জরুরি ভিত্তিতে আলোচনায় বসে পাল্টা পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা হয়। সে সাথে আরেক দফা ইরানি হামলার সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা। এদিকে পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, গোয়েন্দা সূত্রে ইতিমধ্যে জানা হয়ে গেছে তেহরান এখনো পারমাণবিক শক্তিধর হয়ে ওঠেনি, তবে একেবারেই দ্বার প্রান্তে। সেক্ষেত্রে ওই হুমকি ঠেকাতে ব্যবস্থা নিতে পারে ইসরায়েল। তারা বলছেন, দীর্ঘদিন ধরেই ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ইরানে হামলার বিষয়ে দ্বিধা করে আসছিল, কিন্তু এবার তারা প্রচন্ড আগ্রাসী, পাল্টা হামলা চালাতে অধীর হয়ে অপেক্ষা করছে। অন্যদিকে তেহরানও মনে করছে বর্তমান ইসরায়েলি প্রশাসন ক্রমশ তাদের দিকেই এগিয়ে আসছে, তাই সতর্ক বার্তা দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। গণতন্ত্র ও উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতার নামে আমেরিকা বরাবরই দখলদারদের পক্ষ অবলম্বন করে আসছে। এতে করে ওই অঞ্চলে পেন্টাগনের ঘাঁটিগুলো ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, আর তাতে যুদ্ধ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্লেষকরা বলছেন, এবার দেখার বিষয় কত দ্রুত পাল্টা আঘাত হানে ইসরায়েল। কেউ কেউ শঙ্কা প্রকাশ করে বলেছেন, মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে, আর তাতে ইসলামিক রিপাবলিক অব ইরানের চূড়ান্ত পতনও হতে পারে। ইসরায়েলের ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার জেনারেল আমির আভিভি জানিয়েছেন, ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় হামলা চালানোর ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে আইডিএফ এর সামনে, যা কাজে লাগানো উচিত। আর তাতে অবশ্যই আমেরিকা সহ পশ্চিমাদের সমর্থন ও সহায়তা থাকবে। আদিম মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।